বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও ঈমানদার শুনো, আমি মানুষ বানিয়েছি একমাত্র আমার ইবাদত করার জন্য। আজকে তোমরা এই কোরআনের ময়দানে বসছো না, এই হাদিসের আলোচনা শুনছো না, আজকে তোমরা 2 দিনের দুনিয়া দিয়ে এত সুন্দর জান্নাতটাকে নষ্ট করতেছো। এরে আল্লাহর গোলাম, তুমি যখন মায়ের পেটে ছিলা, কে তোমাকে মায়ের পেটে খাবার দিয়েছে? দুনিয়াতে না এসে আমি আল্লাহ তোমার মায়ের খাদ্যস্থল থেকে আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করলাম। এরে আল্লাহর গোলাম, তুমি তো জানো না আমি আল্লাহকে আল্লাহ বলে যদি ডাক দাও, আমি আল্লাহ তাআলা সহ্য করতে পারি না। আমি আল্লাহকে তোমরা চিনো না, কোরআনের ময়দানে বসছো না, হাদিসের আলোচনা শুনছো না। আজরাইল আলাইহিস সালাম যখন ওই কলিজার মাধ্যমে ধরবে, আল্লাহ তাআলা বলবেন, ও আজরাইল, এই বেঈমানকে এমন ভাবে মৃত্যু দাও, এই বেঈমান আমার কোনো আলোচনা শুনে নাই, আমার নামাজ পড়ে নাই, আমার রোজাও রাখে নাই, হজ করে নাই, যাকাতও দেয় নাই, এই বেঈমান আমার কোনো কথা শুনে নাই, এই বেঈমান আমার নাজ নেয়ামতকে এই বান্দা অস্বীকার করলো। কত আলেম ওলামারা বুঝিয়েছে এই বান্দা আমার কোনো কথাই শুনে নাই। কেন শুনে নাই? ওই যে দুনিয়ার মোহে পড়ে সে এত একটা সুন্দর জান্নাতটাকে নষ্ট করেছে। এই বেঈমানের এমনভাবে মৃত্যু দাও, জাহান্নামের ছবি না দেখাইয়া তাকে মৃত্যু দিও না। ও বেঈমান, শুনে রাখো, তুমি যখন মায়ের পেটে ছিলা আমি তোমাকে খাবারের ব্যবস্থা করে দিলাম। যখন তুমি কথা বলতে পারো না, আমি আল্লাহ এমন একটা টিউনের ব্যবস্থা করে দিলাম, যেই টিউনটা তোমার মা শুধু বোঝে, আর পৃথিবীর কোনো মানুষে বোঝে না। যখন তুমি কান্না করো, কারণ ওই জনম দুঃখী মা বুঝে, তাকে দুধ দিতে হবে। এই জনম দুঃখী মাকে এই বেঈমান কত অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, হাদিসের আলোচনা শুনে নাই। এই বেঈমান আমার কত হুকুম অমান্য করেছে। এই বেঈমানের জান কবজটা এমন ভাবে করো, এই বেঈমান আমার কোনো কথা মানে নাই, এই বেঈমানের মৃত্যু এমন ভাবে দিয়ে দাও, দুনিয়াতে যত কিছু স্বাদ উপভোগ করছে এই বান্দা আমার এই মৃত্যুর মধ্য থেকে টের পাবে। বেঈমানের মৃত্যু এমন ভাবে হবে। আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সলিহান ফীমা তারাক। ও যুবক ভাইয়েরা শোনো, আমার আল্লাহ তাকে বলে, আমার আল্লাহ তাআলা তাকে বলে, ও বেঈমানের দল, তোমরা আমার নাজ নেয়ামত উপভোগ করিয়া আমার এই কোরআনের ময়দানে বসো নাই, আমার এই হাদিসের আলোচনা শোনো নাই,
ওই বেঈমানকে এমন ভাবে ধরো, ওই বেঈমান আল্লাহ তাআলার কাছে বলতেছে, আল্লাহ আমাকে এমন এই মৃত্যু থেকে রেহাই দিও না। এই বেঈমানকে এমন ভাবে ধরো, এই বেঈমান আমার নাজ নেয়ামত উপভোগ করে আমাকে ভুলে গেছে, কত মানুষকে অকথ্য ভাষায় গালি গালাজ করেছে। এই বেঈমানের কলিজাটাকে এমন ভাবে ধরো, আল্লাহ তাআলার কাছে বলতেছে, ও আল্লাহ দুনিয়ার মোহে পড়ে নামাজ পড়ি নাই, আল্লাহ রোজাও রাখি নাই, হজ করি নাই, যাকাতও দেই নাই, আয় আল্লাহ তুমি আমাকে আরেকটা বার সুযোগ দাও, আমি তোমার সকল বিধানগুলোকে মান্য করব। আল্লাহ তাআলা বলেন না, ও বান্দা তোমাকে আর কোনো সুযোগ দেওয়া হবে না, কারণ তুমি আমার নাজ নেয়ামতকে অস্বীকার করেছ, আমার এই নাজ নেয়ামতকে তুমি খাইয়া শুকরিয়া আদায় করো নাই। ও বেঈমান শুনে রাখো, পৃথিবীর লক্ষ টাকা দিয়ে হলেও এই মৃত্যুকে বন্ধ করা যায় না। লক্ষ কোটি টাকা দিয়ে হলো মৃত্যুকে ঠেকানো যায় না। তাহলে বলেন আমরা কিসে লোভে আছি বলেন? মৃত্যুর সময় ওই বান্দা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতে থাকে, ও আল্লাহ তুমি আমাকে আরেকটা বার সুযোগ দাও, আমি তোমার সকল বিধানগুলাকে মান্য করব। আল্লাহ তাআলা বলেন না, তোমার এই আবদার আমি রাখতে পারবো না, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সহ্য করতে পারবি না রে বান্দা, তাহলে কেন এই কোরআনের ময়দানে বসছো না, হাদিসে আলোচনা শুনছো না? দিলটা মনে হয় পাথর হয়ে গেছে। যারা হিংসা করতেছেন অতি শীঘ্রই আল্লাহ তাআলার কাছে তাওবা করেন। আল্লাহ তাআলার কাছে যদি তাওবা না করেন, মৃত্যুর সময় এমন ভাবে আজরাইল ধরবে, সহ্য করতে পারবি না। ও বান্দা শুনে রাখো, আমার নাজ নেয়ামত খাইয়া তুমি শুকরিয়া আদায় করো নাই। আজকে আসো, আজকে তো আজরাইলের সামনে ধরা পড়িয়া গেলা, আজকে তো আজরাইল তোমাকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না। আজরাইলকে আল্লাহ তাআলা বলবেন, এই বেঈমানের রূহটাকে এমন ভাবে ধরো, এই বেঈমানের মৃত্যুটাকে এমন ভাবে দাও। এই বেঈমান যখন মৃত্যুর যন্ত্রণায় চোখগুলো উল্টাইয়া পালায়, এমন সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যু যাত্রী রোগীকে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দাও, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সব মানুষের একটা সময় আছে, মৃত্যুর সময়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মৃত্যু যাত্রী রোগীর যদি শেষ কথা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ সময়ের কোনো এক পর্যায়ে জান্নাতে প্রবেশ করবে। কোন মানুষের যদি শেষ কথা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে সে সময়ের কোনো এক পর্যায়ে জান্নাতে প্রবেশ করবে। ওই বেঈমানের মৃত্যু হয়ে গেল, ওই বেঈমান এবং সারা শরীর তার বন্ধ হয়ে গেল। মৃত্যুর সময় ওই বেঈমান আকাশের দিকে তাকিয়ে থাকে। ওই ফেরেশতারা যখন তার রূহগুলো টেনে টেনে নিয়ে যায়, এমন ধমক দিয়ে আল্লাহ তাআলার দরবারে নিয়ে যায়। ফেরেশতারা জিজ্ঞাসা করে, ও ফেরেশতার দল, এটা কার রূহ? বলে, এই রূহটা এত খারাপ ছিল, এই রূহটা কোনোভাবে আমল করে নাই, কোনোভাবে মানুষের সাথে পারিয়া উঠতেছিল, মানুষকে মানুষ মনে করে নাই। এটা হলো এমন একটা রূহ যে রূহ আল্লাহ তাআলার সাথে বেঈমানি করেছে। ফেরেশতারা বলে,
এই রুহটাকে এমনভাবে টানতে টানতে নিয়ে যাও, কারণ এটা হলো বদরুহ। এই রুহের মধ্যে জান্নাতের কোনো হাওয়া চালু হবে না। এই রুহটা জান্নাতের সাথে কোনো সম্পর্ক নাই। এই রুহটা মানুষের সাথে দুনিয়া থাকাকালীন অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। এই রুহটাকে এমন জায়গায় রেখে দাও যে রুহটা এমন একটা খারাপ জায়গা থাকবে গো, এই রুহটাকে এমন খারাপ জায়গায় রাখবে, খারাপ মানুষের সঙ্গে। বাংলাদেশের জেলের ভিতরে বিভিন্ন আসামিকে বিভিন্ন জায়গায় রাখা হয়, যারা মোটামুটি কোনোভাবে ষড়যন্ত্রের শিকার হয়ে জেলের মধ্যে দিয়েছে, তাদের জন্য আলাদা এক জায়গা। যারা ওই মানুষকে নষ্ট করে, মানুষকে খুন করে, হত্যা করে, তার জন্য জায়গা হলো আরেকটা। তদ্রূপ ভালো রুহের জন্য একটা জায়গা, খারাপ রুহের জন্য আরেকটা জায়গা। এই রুহটাকে এমন জায়গায় রাখো গো যে রুহটাকে ভালো রুহের সামনে কোনোভাবে নেওয়া যাবে না। বদরুহকে খারাপ রুহের সাথে রাখা হবে। বেঈমান মুনাফিকের রুহটাকে এমন একটা জায়গায় রাখা হবে, ছোট্ট একটা জায়গার মধ্যে। এই রুহটা জাহান্নামে আবার শুধু শুনতে পাবে, এই রুহটা জাহান্নামের গন্ধ তার ভিতরে ঢুকে যাবে। এমন একটা জাহান্নাম আল্লাহ তাআলা আমাদের জন্য রেখে দিয়েছেন, এমন একটা জান্নাত রেখে দিয়েছেন যে জান্নাতের ঢুকতে আমাদের মনে চায় না। সারাটাক্ষণ শুধু জাহান্নাম, আহারে জাহান্নামের দিকে মানুষ ধাবিত হচ্ছে, জাহান্নামের দিকে মানুষ যাচ্ছে। কোরআনের আলোচনা শুনতে তাদের কাছে ভালোই লাগে না। হালাল হারাম না মানিয়া যত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনে তো পকেট নাই। হালাল হারাম না মানিয়া যত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনে তো পকেট নাই। টাকা ছাড়া লইয়া কি কো কবরে গেছে, টাকা পয়সা লইয়া কি কো কবরে গেছে। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। হায় ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। টাকার জন্য ইমান শেষ। এই টাকার জন্য ইমানকে দিন দিন নষ্ট করতেছি আমরা আমলকে আমলে মনে করি না। হায় রে এত আমল লাগে, এত রোজা লাগে, এত জিকির আজকাল লাগে। তাহাজ্জুদ নামাজ না পড়লেই তো সমস্যা নাই, 5 ওয়াক্ত নামাজ তো পড়ি, জিকির আজকাল কোনো দরকারই নাই। দিন দিন শুধু আমরা জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে। সেই জান্নাতের কোনো আমাদের আশা আকাঙ্ক্ষা নাই, জান্নাতের কোনো আশা নাই। আমরা কিসের পিছে ঘুরি বলেন, কিসের মোহে পড়ে 2 দিনের দুনিয়া দিয়ে সুন্দর বড় জান্নাতটাকে আমরা নষ্ট করতেছি। বেঈমানকে যখন কবরে রাখা হয়, আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা যাও, এই রূহটাকে তুমি জিজ্ঞাসা করো সে দুনিয়াতে কিভাবে চলছে। ও ফেরেশতার দল শুনে রাখো, এই রূহটাকে জিজ্ঞাসা করো সে দুনিয়াতে কোন সময় কিভাবে কাজে লাগাইছে, দুনিয়াতে সে কিভাবে আমল আখলাক করছে, সে কি জান্নাতের কাজ করছে নাকি জাহান্নামের কাজ করছে। ফেরেশতারা আল্লাহ তাআলার অনুমতি পাইয়া এবার কবরের মধ্যে আসলো। ফেরেশতা ডাক দিয়ে বলে, উঠে দাঁড়াও, আজকে তোমাকে 3টি প্রশ্ন করব। আমরা আল্লাহ তাআলার পক্ষ হতে এসেছি, তুমি যদি 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারো, আল্লাহ তোমার জন্য সুন্দর একটা জান্নাতের ব্যবস্থা করেছে।
ও রূহ তুমি এটাও শুনে রাখো, তুমি যদি ওই 3টা প্রশ্নের জবাব না দিতে পারো তাহলে শুনে লও তোমার জন্য ভয়ঙ্কর জাহান্নামের জন্য জায়গা করে দেওয়া হবে। অতঃপর ও রূহ তুমি বলো কি করেছো দুনিয়াতে গিয়া তোমার রবকে? ওই রূহ বলে আমি তো রবকে চিনি না, রবকেও জানি না। ওই ফেরেশতারা আবার সত্যায়িত করে বলে ও রূহ বলো ওমান দিন উকা তোমার দিন কি? বলে আমি দিন সম্পর্কেও জানি না। বলে মান হাজার রাজুল এই লোকটিকে তুমি চিনো কিনা? বলে না আমি এই লোকটিকে চিনি না। আর যখন একজন ইমানদারকে জিজ্ঞাসা করা হবে তোমার রবকে, ইমানদার বলবে আমার রব হলো আল্লাহ। তোমার দিন কি ছিল? আমার দিন হলো ইসলাম। এবং তোমার রসুলকে আমার রসুল হলো ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা বলবে ও রূহ শুনে রাখো তোমার ওই জান্নাতের সঙ্গে কবরের সাথে সংযোগ করে দেওয়া হলো। আর ওই খারাপ রূহকে ওই ফেরেশতারা এমন ভাবে ধমক দিয়ে বলে ওরে নাফরমান তুমি আল্লাহ তাআলার বিধানগুলো মানো নাই, আল্লাহ তাআলার হুকুমগুলো মানো নাই। আজকে তুমি রসুলকে চিনো নাই, আজকে তুমি আল্লাহ তাআলাকে চিনো নাই। আজকে কিয়ামত পর্যন্ত এই কবরের মধ্যে থাকতে হবে। কবরটা এমন অন্ধকার হবে গো, এই কবরটা অমাবস্যা রাইতের চাইতে অন্ধকার থাকবে। ওই বেঈমান তখন আল্লাহ তাআলার জন্য কান্না করবে। 1000 দিন রাত যদি কান্না করে গো কোনো লাভ নাই। এই জন্য বলি ও যুবক এখনো তুমি সাবধান হয়ে যাও। কবরের 3টি প্রশ্ন যদি তুমি আটকে যাও কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় ফুলসিরাতে তুমি কোনো জায়গায় টিকতে পারবা না। সুতরাং ঈমান নিয়ে ধরো, ঈমান নিয়ে কবরে যাওয়ার চিন্তা ভাবনা করো। মন থেকে অশ্লীল বেহায়াপনার মধ্যে গানগুলো ডিলিট করে দাও। কোরআনের আলোচনা শোনো, এই কোরআন তোমার জন্য অপেক্ষা করবে। যখন মাথার দিকে আসবে নামাজ বলে না এই বান্দাকে জিজ্ঞাসা করতে পারবো না। ফেরেশতারা যখন পায়ের দিকে যায় বলে না না এই বান্দা সুন্দরভাবে ঘুমিয়েছে, এই বান্দাকে আমি থাকতে তুমি কোনো প্রশ্ন করতে পারবে না। সত্যায়িত করে ফেরেশতারা আবার বাম দিকে বলে যে আমি কে তুমি কে? বলে আমি এই হলো রসুলের সুন্নত মান্য করার কারণে আজকে এই বান্দাকে তুমি ঘুম থেকে জাগরিত করতে পারবে না। বলে তোমরা কতক্ষণ থাকবে গো? ফেরেশতারা ওই লোকটা বলে ওই আমলগুলো বলে আমি এই লোকটাকে জান্নাতে ঢুকিয়ে দেওয়া পর্যন্ত এই জায়গা ত্যাগ করব না। আল্লাহ তাআলার কাছে ওই ফেরেশতাগুলো আবার যায় বলে ও আল্লাহ আপনি আমাদেরকে পাঠিয়েছেন তার নেক আমলগুলোর কারণে আমরা তাকে প্রশ্ন করতে পারি না। ও আল্লাহ এই বান্দার কি এমন আমল ছিল যে আমলগুলোর জন্য আমরা তাকে প্রশ্ন করতে পারি না? ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ডেকে বলবে শোনো এই শীতের সময় বান্দা গরম কম্বল ফেলাইয়া আমার নামাজের জন্য ওযু করেছে। রমজানের সময় এমন গরম রমজানের সময় সে আমার রোজাগুলো ছাড়ে নাই। আমি আল্লাহ তাকে কিভাবে বলি? আমার বান্দার জন্য তোমরা এমন ভাবে নাজ নেয়ামত করো। এই বান্দায় দুনিয়ার মানুষের কত কথা শুনছে, অকথ্য ভাষায় মানুষের ইসলামের দাওয়াত দিতে গিয়ে অকথ্য ভাষায় গালি শুনছে। রসুলের কথা মানতে গিয়ে বহুত মানুষ তাকে নির্যাতিত করছে। আজকে এই বান্দার জন্য তুমি নাজ নেয়ামতের ব্যবস্থা করো। আমার বান্দার জন্য জান্নাতের নাজ নেয়ামতগুলো দিয়ে বলে দাও কবরটা হবে নূরে আলো, আর বেঈমানের কবরটা হবে অন্ধকার। এই অন্ধকারের ভিতরে যখন আল্লাহ তাআলাকে বলবে
ও আল্লাহ একটু আলোর ব্যবস্থা করো। আল্লাহ তাআলা উত্তর দিয়া বলবে, এই বান্দা অন্ধকারে তাহাজ্জুদের সময় ওঠো নাই, ফজরের সময় মুসল্লি মুয়াজ্জিন যখন ডাকে হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, তুমি বেঈমান নামাজের দিকে ধাবিত হও নাই। ও বেঈমান শুনে রাখো, জান্নাতের সাথে তোমার কোনো সম্পর্ক নাই। আমি তোমাকে এমন কবরে আযাব দিমু গো, কবরে আযাব তুমি সহ্য করতে পারবে না। এক একটা ফেরেশতারা আসলো, এই অন্ধকারের মধ্যে ফেরেশতারা তাকে এমন ভাবে মার দিতেছে, একটা সময় এই বান্দা আর কিছুই বলতে পারবে না। এমন ফেরেশতা দিয়ে তাকে মারবে যে ফেরেশতাগুলা কানে শুনে না, যে ফেরেশতাগুলা কথা বলতে পারে না, এমন ভাবে মারবে গো কলিজা পর্যন্ত পুরে ছাই হয়ে যাবে। কবরের মধ্যে জাহান্নামের সাথে মিশ্রিত করে দেওয়া হবে। এই বেঈমানের কবর কি জাহান্নামের সাথে মিশ্রিত করে দাও, জাহান্নামে আগুন জ্বালিয়ে দাও। এই বেঈমান অহংকারের কারণে তার কোনো আমল কবুল করি নাই। এই বান্দা এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, রোজাও রাখে নাই, ফরজ বিধানগুলাকে অমান্য করছে। এই বেঈমানকে এমনভাবে শাস্তি দাও, ওই যে কিয়ামত পর্যন্ত শাস্তি দিতে থাকবা। এক একটা কাফের বেঈমানকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আযাবের মধ্যে রাখবে, আর জান্নাতীদেরকে আল্লাহ তাআলা নাজ নেয়ামতের মধ্যে রাখবে। এই না জান্নাতীদেরকে আল্লাহ তাআলা নাজ নেয়ামতের মধ্যে রাখবে। ও জান্নাতীরা শোনো, দুনিয়ার জীবনে তোমরা কত কষ্ট করলা, দুনিয়ার জীবনে তোমরা আমাকে বলো নাই, নফসের দোকায় পড়ে, ইবলিসের দোকায় পড়ে তুমি আমার আমল ছাড়ো নাই। ও জান্নাতীরা শুনে রাখো, তোমাদেরকে আমি জান্নাতের মেহমান বানায় দিলাম। জান্নাতীরা কি সুন্দরভাবে তারা সেই জান্নাতকে উপভোগ করবে। এই মাটির দেহ কবরের সাথে নিমিশে মিশে যাবে। কবরের সাথে আমরা অনেকেই বলি যে কবরে মানব দেহের অবস্থা কেমন হবে। আল্লাহ তাআলা বলেন, ও মানুষেরা শুনে রাখো, কবরের মধ্যে তোমাদের সব কিছু পচে গলে যাবে। আমি আল্লাহ সরষা পরিমাণ একটা হাড় থেকে আমি আল্লাহ তোমাকে আবার সৃষ্টি করব। পুনরায় মুফাসসিরিন ইকরাম বলে, কিভাবে আমাদেরকে আযাব দেওয়া হবে, রূহের মধ্যে নাকি দেহের মধ্যে? আল্লাহ তাআলা বলেন, এই বান্দাগুলোকে রূহের মধ্যে না, রূহের সাথে মিশ্রণ করে দেহের মধ্যে তাদেরকে আযাব দেওয়া হবে। এক একটা আযাব ও বান্দা সহ্য করতে পারবে না। তাড়াতাড়ি এখনো সময় আছে, আল্লাহ তাআলার দিকে ফিরে যাও, আল্লাহ তাআলার দরবারে তাহাজ্জুদের সময় দোয়া করো। ও আল্লাহ, অনেক ভুল পথে গিয়েছি, নামাজ পড়ি নাই, ও আল্লাহ রোজাও রাখি নাই, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলার দরবারে কান্না করতে থাকো, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা তো আমাদেরকে মাফ করে দেওয়ার জন্য বসে গেছে। আমার আল্লাহর সাথে তাহাজ্জুদের সময় উঠে কান্না করো রে বাবা, তাহাজ্জুদের সময় উঠে আল্লাহ তাআলা দরবারে কান্না করো। ফজরের সময় 5 ওয়াক্ত নামাজে আল্লাহ তাআলা দরবারে কান্না করো। ও দয়ার মালিক, দুনিয়া জীবনে আমি পাপ করেছি আল্লাহ, ও আল্লাহ তুমি আমার জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দাও। ও আল্লাহ আমার হায়াতের মধ্যে বরকত দান করো। ও আল্লাহ আমার রিজিকের মধ্যে
তুমি খাস রহমত পয়দা করে দাও। আর আমি অকথ্য ভাষায় গালিগালাজ করব না, দেশ ও জাতির বিরুদ্ধে কথা বলবো না। আমাকে আল্লাহ তুমি মাফ করে দাও, মাফ করে দাও। আল্লাহ তাআলা বলেন, কোন বেঈমান যদি কালেমা পড়ে আমার দরবারে খাস তওবা করে, আমি আল্লাহ তার জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দেই। আমি আল্লাহর রহমতের দরিয়া ওই বান্দার জন্য খুলে দেওয়া হবে। তার জীবনের সকল গুনাহগুলো ফেলে আমি আল্লাহ তার জীবনের সকল গুনাহগুলার সাথে দিয়ে তার ওই গুনাহগুলোকে নেকে পরিবর্তন করে দিব। আমি আল্লাহর এত মায়া, আমি আল্লাহর এত দয়া। আমি আল্লাহ তাআলাকে চিনো নাই, আমি আল্লাহ তাআলাকে মানো নাই, এখনো সময় আছে। আল্লাহ তাআলার দরবারে কান্না করো। ও যুবক ভাই শুনে রাখো, তুমি যখন আল্লাহ তাআলার দরবারে কান্না করবা, আমার আল্লাহ জাহান্নাম তোমার জন্য ওয়াজিব হয়ে গেছে। ফেরেশতা বলে, আল্লাহ তুমি দেখো তাকে মাফ করে দেওয়া যায় কিনা। আমার আল্লাহ তাআলা বলেন, বনে দেখো কোন ময়দানে কান্না করছে কিনা। বলবে এটা কোরআনের ময়দানে কান্না করছে। আল্লাহ তাআলা বলবে, শুনে রাখো, দুনিয়াতে হাজারো কান্না করছে, কিন্তু আমার কবরের ভয়ে, মিজানের ভয়ে, ফুলসিরাতের ভয়ে, কবরের আযাবের ভয়ে কান্না করছে। ও ফেরেশতা, সেই পানিগুলোকে নিয়ে আসো আর জাহান্নামের মধ্যে ঢেলে দাও। জাহান্নামের আগুন বন্ধ হয়ে যাবে চোখের পানি দ্বারা। ও বেঈমান শুনো, কোন রঙিন দুনিয়া নিয়ে ঘুরতেছ, কোন রঙিন দুনিয়া দিয়ে ঘুরতেছ। আল্লাহ তাআলা দরবারে এখনো সময় আছে, কান্না করো। এই ময়দানে যারা আল্লাহ তাআলা দরবারে কান্না করতেছে, ও দয়ার মালিক, তুমি এই বান্দাগুলাকে মাফ করে দাও। এই বান্দাগুলা তোমার জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, এই ময়দানের মানুষগুলো কেন কান্না করে? আল্লাহ তাআলার দরবারে এই ফেরেশতাগুলো বলে, আল্লাহ তোমার জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে। আল্লাহ তাআলা বলবেন, শুনে রাখো, তারা কি আমার জান্নাত দেখেছে? বলে না, আপনার জান্নাত দেখে নাই। ওরা কি জাহান্নাম দেখছেন? বলে না, ওরা তো জাহান্নামও দেখে নাই। আলেম ওলামাদের কাছ থেকে শুনছে। ও ফেরেশতার দল, ও ফেরেশতার দল, তুমি শুনে রাখো, আমি আমার বান্দার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিলাম। তাই নয়, তাই নয়, আমি আল্লাহ এই বান্দাকে জান্নাতের সাথে জান্নাতের মালিক বানিয়ে দিলাম। আল্লাহ তাআলা বলেন, আমার ওই বান্দাগুলাকে আমি মাফ করে দিব, যেই বান্দাগুলা আমাকে না দেখে, আমারকে না দেখে এমন ভয় করে গো, দুনিয়ার কোনো মানুষকে পরোয়া করে নাই। আমি আমার বান্দাগুলাকে আমার নিজ গুণে মাফ করে দিলাম। শুধু তাই নয়, তাদের জীবনের গুণাগুলোকে আমি নাকি পরিবর্তন করে দিলাম। জীবনের গুণগুলোকে আমি নাকি পরিবর্তন করে দিলাম। আর জাহান্নামীরা কান্না করবে, ও আল্লাহ আমাদেরকে আবার দুনিয়ায় পাঠাও। আল্লাহ তাআলা বলবে, না, তোমাদেরকে দুনিয়ায় পাঠানো যাবে না। দুনিয়াতে সময় দিয়েছি একবার, তোমাদেরকে হায়াত দিয়েছি। ও বান্দারা শোনো, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও বেঈমান শুনে রাখো,
দুনিয়াতে 2 দিনের দুনিয়া দিয়ে আজকে এই কিয়ামতের ময়দানে আসছো। আজকে এই রাজত্ব কার? আল্লাহ তাআলা আওয়াজটা এত ভয়ঙ্কর হবে, মুমিন নবীরা দূরের কথা, হাসরের পর্যন্ত নবীরা একটা পায়ের তালুর উপরে দাঁড়িয়ে থাকবে 50,000 বছর। তাহলে আমরা আল্লাহ তাআলাকে কিভাবে ভুলে যাই? আমরা কিভাবে আমার রাসূলকে ভুলে যাই? ও যুবক শুনে রাখো, তুমি রসুলের সুন্নতের মধ্যে জবাই করছো। রসুলের সুন্নতকে তুমি মানতে চাও না, লম্বা জামা পড়তে চাও না, জুব্বা পড়তে চাও না, টুপির মেসওয়াকে আমল করতে চাও না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিনের হলো 3টা গুণ। 1 নম্বর গুণ হলো ওই মুমিনের মধ্যে তাসবিহ থাকবে। 2 নাম্বার গুণ হলো ওই মুমিনের মধ্যে মেসওয়াক থাকবে। 3 নাম্বার গুণ হলো ওই মুমিনের মধ্যে টিস্যু থাকবে, এই মুমিনের মধ্যে ডিলাকুলুপ থাকবে। আর এই 3টা জিনিস কোনো বান্দা যদি আমল করতে পারো, আমার আল্লাহ তার জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দিবে। এই জন্য আমাদেরকে পবিত্র হওয়ার জন্য এই 3টা জিনিস একমাত্র জরুরি। আর এই 3টা জিনিস যদি না থাকে কোনোভাবে মুমিন হওয়া যায় না। কারণ সে কিভাবে ইস্তিনজা করবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। যে বান্দা পবিত্রতা অর্জন করে না, সেই বান্দার মধ্যে ফেরেশতা পয়দা হয় না। আর যে বান্দা 5 ওয়াক্ত নামাজের সময় ওযু করে, ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে, ও আল্লাহ গো, ও আল্লাহ, এই বান্দাগুলো আপনার হুকুম আহকাম মানে এই পবিত্র অর্জন হয়। আল্লাহ তাআলার ওই দরবার ওই লোকের জন্য রহমত ফেরেশতা বর্ষিত হতে থাকে। তাহলে অপবিত্র দেহের জন্য কোনোভাবে আমল কবুল হবে না, কোনো নাপাকি হালতে ওই দোয়াগুলা কবুল হবে না। আমি হাজারো দিন যদি আল্লাহ তাআলা দরবারে যদি কান্না করি, কিন্তু পবিত্রতা যদি না অর্জন করি, কোনোভাবে আমার আমলগুলা কবুল হবে না। এই জন্য ও ভাই, ও যুবক ভাইরা শুনে রাখো, পবিত্রতা অর্জন করো। পবিত্রতা হলো ঈমানের অঙ্গ, সেই পবিত্রতা অর্জন করতে হবে। বেসিকলি ভাবে আমি বুঝাতেছিলাম পবিত্রতা ঈমানের অঙ্গ। আর এই দেহ দিয়ে কত খারাপ ব্যবহার করি আমরা, এই দেহের খারাপ ব্যবহার করি, এই দেহকে আমরা অনেকভাবে বিলিয়ে দিই। যুবক যুবকের মাধ্যমে এই দেহগুলা বিলিয়ে দেয়, যুবতী যুবতীর মধ্যে এই দেহগুলা ঢুকায় দেয়। আল্লাহ তাআলা বলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘরের ভিতরে কথা বলতেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ঘরের পাশে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনতেছে। বলে, ও ফাতেমা, তুমি তোমার কণ্ঠটাকে হেফাজত করো, তুমি তোমার পুরো বডিটা, পুরো দেহটাকে তুমি বোরকার মধ্যে, তুমি পর্দার মধ্যে তুমি সেই বডিটাকে আবৃত করছো। বলে না, এখানে শেষ নয়, তুমি তোমার কণ্ঠস্বরটাকে হেফাজত করতে হবে। কারণ কোনো পুরুষ যদি তোমার কণ্ঠ শুনে, তাহলে তোমার গুনাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব বলছেন, ও ফাতেমা, শুনে রাখো, তুমি তোমাকে পৃথিবীর কাক পক্ষীও দেখেনি, বরং তাই নয়, তুমি তোমার এই কণ্ঠস্বরটাকেও তোমার জন্য ফরজ। নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর সময় যখন ফাতেমাকে রাখা হবে, কবরে রাখা হবে, একজন সাহাবী বলতেছিল, ও মাটি শোনো, আমি কাকে রাখতেছি এই মাটির মধ্যে? নবীর মেয়ে বিশ্ব নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও মাটি,
এই মেয়েটার সাথে কোনোভাবে বেয়াদবি করব না। তুমি জানো এই মাটির মধ্যে আমি কাকে রাখতেছি? সকল জান্নাতীদের রমণী, জান্নাতীদের সর্দারিনী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মাটিতে কাকে রাখতেছি জানো? বিশ্ব নবীর মেয়ে ফাতেমা। সাথে সাথে মাটির জবান খুলে যায়, আমি ফাতেমা চিনি না, নবীর মেয়ে চিনি না, আমি চিনি ওই মহিলার যদি নেক আমল থাকে, ওই পুরুষের যদি নেক আমল থাকে, সে কোন পরিবারের লোক, সে তার কি টাকা ছিল, কি অর্থ ছিল, কি রুজি ছিল, সে কয় টাকা রুজি করছে, সে কিভাবে ইনকাম করছে, এগুলা জানার বিষয় না। ওই বান্দা যদি আমল থাকে, আমি মাটি তার সাথে ভালো ব্যবহার করব। আর যদি বদ খাসিয়ত থাকে, আমি মাটি তার সাথে এমন ভাবে চাপ দিবে গো, এক পাজরে হাড় অন্য সাইডে নিয়ে যাবে। কারণ আপনারা বহু কোরআনের ময়দানে আলোচনা শুনেছেন, এগুলো তো অহর এখন আর মানুষ বলে না, গান কিচ্ছা দিয়ে ওই যে বিভিন্ন স্টার জলসা, বিভিন্ন কার্টুন দিয়ে, বিভিন্ন নাটক দিয়ে সময় পার করতেছ। এই কোরআনের আওয়াজ ভালো লাগে না ও বান্দা, তোমরা শুনিয়া রাখো। এই কোরআনের মধ্যে যদি তুমি বিবৃত হয়ে যাও, তাহলে আল্লাহ তাআলার কাছে এই কোরআন সাক্ষী দিবে, এই কোরআন সাক্ষী দিবে, ও আল্লাহ, এই বান্দা এই দুনিয়ার জীবনে আমাকে স্পর্শ করে নাই, এই কোরআনকে তারা অস্বীকার করছে, আমল আকলাক করে নাই। আজকে এই দিনের রাজত্বকার আল্লাহর আওয়াজটা এমন ভয়ঙ্কর হবে গো, সাথে সাথে আল্লাহ তাআলার এই আওয়াজটা পাওয়ার সঙ্গে সঙ্গে ওই বেঈমানগুলা ছিন্ন ভিন্ন হয়ে যাবে। আল্লাহ তাআলার ইশারার মাধ্যমে জান্নাতীদেরকে আলাদা করবে, জাহান্নামীদেরকে আলাদা করবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিবেন, এই ফেরেশতা দল জান্নাতীদেরকে জান্নাতের দিকে নিয়ে যাও, আর জাহান্নামীদেরকে ওই যে গভীর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। এই নাফরমান আমার কোনো কথা শুনে নাই, আলোচনা শুনে নাই। আজকে এই কোরআনের ময়দানে আসো, আজকে এই কোরআনের ময়দানে বসো, কারণ তোমার মধ্যে অনেক গুনাহ রয়েছে। আল্লাহ তাআলার কাছে যদি মাপ চাও, আমার আল্লাহ জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিবে।